আজকে এখানেই বুঝতে হবে। বাসন্তী ঘোষ, বাসন্তী ঘোষ যে সবাইকে একটা অন্যরকম কাজে পুরো সবসময় সমস্ত প্রোগ্রামটা সঞ্চালন করে। আজকে ওকে আমাদের মধ্যে দিতে পেরেছি, আমাদের নাটকে যুক্ত করতে পেরেছি। না, এটা আমাদের কালকে ভালো লাগার বিষয়। কাঠুরিয়ার গল্প, আমরা ভূত ভবিষ্যৎ দুটোই শ্রুতি নাটক না, বোধহয় জানি না, ব্যাক টু ব্যাক হতে পারে। আজকের শ্রুতি নাটকের সিদ্ধান্তটা পরিণত নয়, দেখা যাক কি হয়। শুরু করছি আমাদের আজকের শ্রুতি নাটক কাঠুরিয়ার গল্প। রচনা দুলেন্দ্র ভৌমিক, পরিচালনা বিপ্লব কুণ্ডু, আবহ জয়দীপ বোস, পরিবেশনায় বসন্ত বাহার, দুর্গা পুজো। শুরু করছি আমাদের শ্রুতি নাটক কাঠুরিয়ার গল্প। নদীর বুকে কে অপরূপ নারী? বাবা শ্রীরাম, তুই কাঁদছিস কেন বাবা? তোর কিসের কষ্ট? কে বাবা জলের মধ্যে এখানে কি করছে? আমি জলে, আমি তো জলেই থাকি রে। তোর কান্না শুনে উঠে এলাম। হে মাগো, দেখি তোর পুতুলটাকে ফিরিয়ে দিতে পারি কিনা। তুমি মনে করলে
চরিত্র, সোনার উপর পুরুষ কোথায় পাবো মা? এ আমার না। এবারে দেখ তো বাছা, এইটা। হ্যাঁ মা, এই তো আমার পুরুষ। তুই বড় সৎ শ্রীরাম, তোর সততায় আমি মুগ্ধ হয়েছি বাবা। সততার পুরস্কার হিসাবে সোনা, রূপো আর লোহা, এই তিনটে পুরুষই তোর হলো। আর শোন, আবার কখনো যদি জলে তোর কোনো বিপদ হয় তাহলে আমাকে স্মরণ করিস, তোর সমস্যা আমি দূর করে দেব। এই হলো তোর লোহার কুড়ুল, রূপোর কুড়ুল, আর এই হলো তোর সোনার কুড়ুল। হ্যাঁ না, সত্যি সোনা একেবারে বাড়িটারে ঢালা তুমি তোমার সোনা। ওতে কি ঢালাও থাকে নাকি রে? মুখ দুটো দেখা একেবারে খাঁটি। তোমার লোহারটা সাইডেও বাড়ি গা 10 কিলোর কম তো হবেই না। হ্যাঁ তবে হ্যাঁ গা, দলনে বেড়ে ভারত রত্ন দেওয়া যায় না। দেখ, ওটা তো আমার বাপের দেওয়া মোদা নয় যে যখন ইচ্ছা কাউকে পড়িয়ে দিতে পারি। কিন্তু এত সোনা দিয়ে কি হবে গা? আমরা তো বড় লোক হয়ে গেলাম। দেখো না, এখন আমার দিকে তাকিয়ে দেখো না, বড় লোক জিনিসের মধ্যে দেখাচ্ছে না আমারে। আচ্ছা, বড় লোক বলে কি হয় গা? বউ দরকার করে তাই ওগো দীপ্তি গেলে বলছি আমারও দেখো দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, আমারও ধরপর করছে। কি বুঝি বড় লোক আমার লক্ষণ? ওটা হার্ট অ্যাটাকের লক্ষণ। আমার যে ফুর্তিতে নাচতে মন হচ্ছে। ওই বলছি বলো না বাবা, তোমার যেতে বা নাচানাচি করে বিপদটা বাড়ায় না। তাহলে গান গাই। বাড়ির পেছনে বাস বাগান, অসময় খেয়াল দেখা দিব। এত সোনা নিয়ে কি করবে? কি তো ভেবি তো বাবা বাবির কি আছে? বাবা বাবির কি আছে? ঠাকুরের দেওয়া সোনার কুড়ুল, ওটা মাথায় করে রেখে দিতে হয় গো, মাথায় করে রেখে দিতে হয়। জলে দিবি সোনা বেঁচে ব্যবহার করার জন্য। ওই সোনার কুড়ুল ভেঙে আমি গয়না গড়াবো। প্রথমে গড়াবো গিয়ে হলো একটা সিক, তারপরে একটা নেকলেস, একটা শীতে হাত, কান পাতা, ঝুমকো, দুধ, হাতে হাত পদ্ম, মকর মুখে কঙ্কর। হ্যাঁ গা, কেমন দেখাবে গা আমারে? হাতে সোনার পদ্মে লাগাই যখন দত্তদের তাড়াতাড়ি ঘুটে দিবি তখন একেবারে তোর রূপ ফেটে ফেটে পড়বে রে। না, ওটা বাংলা না, ঠাকুরের দেওয়া কুড়ুল, ওটা ভাঙা চলবে না। আর বাদ করবে, 100 বার করবে। বিয়ের পর একদম শোনাবে তো কখনো কখনো ভেবে তো পুরো গায়ে কি দেবে? গায়ে আবার কি দেবে? শাড়ি দেবে, ব্লাউজ দেবে, বেশি ঠান্ডা পড়লে কাঁটা দেবে। তোমরা বাদ বন্ধ করে গা, তুই হিন্দি বাদ বন্ধ করে গা। আচ্ছা আচ্ছা, রেগে গেলে তুই এত হিন্দি বলিস কেন বলতো? চুপ কর বললেই তো আমি চুপ মেরে যাই। চুপ করে বললে রাগ ফোটেই না, তাই বলতে হয় চোপড়া। হিন্দি বইতে দেখো না, বলে খেতে পারি না একটা বই দেখবো। তুই প্রত্যেকে দেখিস রে? কেন? দত্তদের কর্মবতী করে। হ্যাঁ গা, শুনছো? একটু সোনা বেশি একটা কালার টিভি আনো না। বলছি না, ঠাকুরের জিনিস ব্যথার কথা মুখেও আনবি না। তুমি এমন নিষ্ঠুর হলে কেমন করে গা? সোনা দেখে তুমি এত বলতে গেলে। আচ্ছা, তোমার ইচ্ছে করে না বউরে একটু সাজায়ে তারে দেখতে? কত লোক তো তার বউরে বিউটি পার্লারে নিয়ে বক্সুল করে ভুরু কামায় সাজায়। সে তারা বউরে বরযাত্রীর গাড়ি ভাবে তারাই বউরে সাজায়। আর তাছাড়া থামলে কেন বলো? বলছিলাম ঢাকা ঢাকি করবে না, বলো কি বলছিলেন? বলছিলাম তোকে তো 20 কিলো সোনা দিয়ে সাজালেও তুই তো আর করিনা কাপুর হবি রে।
বাবা, পাকা এখন যত না ঘোরে থেমে থাকে তার থেকে অনেক বেশি করে। লোকে এই অবিচার সহ্য করে কেন? উপায় নেই বলে করে। যেমন আজ 22 বছর ধরে তোকে আমি সহ্য করছি। তুমি বলতে চাইছো আমি লোডশেডিং? গায়ের রং কালো বলে এত ফোটা দেবে? তুই লোডশেডিং হবে কেন? তুই তো লোড। লোড? লোড মানে কি গা? লোড মানে হলো কি? না পুজে কাজ নেই, বড় খিদে লেগেছে, খেতে দে। আগে সোনার পয়সাটা হবে তারপর খাওয়া। ফাইসালা শুধু মতো বকতে। হ্যাঁ বলবো। দে খেতে দে। আগে গয়না দাও। আগে খেতে দে। গয়না দাও। খাবা না। খাবা গয়না। খাবা গয়না। খেতে দে বলছি তো। আদি খেতে ওটা গয়না টয়না হবে না। ভাত টাত হবে না। হ্যাঁ পুরুষ থেকে পেট ভরা। স্বামীটা খেতে খুঁটে এলো, তাহলে তাতে ভাত দেবে না? না দেবো না। আমি এখন মডার্ন না জানো কি বলো, আমি তাই বলছি। মডার্ন? সেটা কি জিনিস? আছে। আছে? কি আছে? ওই তো মডার্ন বলে না, নিজের স্বামীর চাইতে অন্য পরপুরুষকে বেশি দেখতে হয়, তার সাথে মাখামাখি করতে হয়। আমিও এবার তাই করবো। তা যদি করতে পারিস না, তবে জানবো এ জগতে আমার চেয়েও গাঢ় আরো একজন অন্তত আছে। তোর ওই কাঠটা চেহারা থেকে তো কাকও তাকায় না রে। তুমি একটা পাগল, হ্যাঁ? তোমার মধ্যে ভালোবাসা বলে কিছু নেই। ভালোবাসা দু রকমের জিনিস জানিস তো। যেমন গিয়ে ধর তাঁতের শাড়ি আর সিনথেটিক শাড়ি। একটাতে রোজ ইস্ত্রি মারতে হয়, আর একটাতে মাঝে মাঝে মারলেই চলে। তোমার ভালোবাসা কোনটা? তাঁত না সিনথেটিক? সিনথেটিক শাড়ি মিস্ত্রি না করে হপ্তায় পালিশ করতে হয়। তুমি তাহলে সোনা দেবে না? না না না। তবে থাকো তোমার মনে আমি পাইলাম। শোন, দেখো কোথায় চলে গেল। আর শোন রে, ওরে বাপে কোথায় গেল? আজও খেতে দিবি না দেবো না। না? না সোনা দাও না দাও, রূপটা তো দেবে, মনে করাবো। তুই চুপ পাবি? তুমি যদি রূপ না দাও তাহলে তোমার দেখে আমি চলে যাবো। আমি আত্মহত্যা করবো। কেমন করে করবি? তোমার বলবো কেন? বলবো কেন? পাড়ার মানুষ জানবে অত্যাচারী অত্যাচারে আত্মঘাতী হয়েছে। আত্মঘাতী, হ্যাঁ। যা সব করবি যা, জানা আছে আমার, যা। জানা আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমার জানা আছে তো? আচ্ছা ওই মজা দেখাচ্ছি তোমার কত জানে কত দাম আমি এবার টের পাচ্ছি। আচ্ছা তুই অপেক্ষা কর বাবা, আমি তোর বউ এনে দিচ্ছি। দেখো বাবা, এই তোর বউ কিনা। ये तो कैटरीना। হ্যাঁ মা, এই আমার বউ।
কোনো লোভ বা মোহ থেকে এই কথা আমি বলিনি। মানুষ তো পূর্ব অভিজ্ঞতা থেকে শিখে নেয়। আমি যদি আগের মতো বলতাম যে ক্যাটরিনা আমার বউ নয়, তাহলে এরপর তুমি দীপিকা পাড়ুকোনকে তুলতে। আমি বলতাম না, এও আমার বউ না। তারপর আমার খাদা খান্ডানি বউটাকে তুলে বলতে, হ্যাঁ সেটা এইটা কি গো? আমি বলতাম হ্যাঁ। গতবারের মতো এবারও আমার সততায় মুগ্ধ হয়ে তুমি তিনটে বউকে আমার দিয়ে দিতে। এক বউতেই আমার এই হারবা। তিনটে বউ নিয়ে আমার যে কি হার হতো সেটা কি তুমি মা হয়ে বুঝতে পারো না? তাই পয়লা কোটেই বলে দিলাম, এইটাই আমার বউ। ঠিকই রে, তুই বাবা তোর ছেঁদা বউটাকেই নে। ধন্যবাদ, নমস্কার।